Assalamualaikum, my dear students. You are welcome to the online class of Bornomala School and College. This English class is for the students of class 4. Today I will discuss articles. দেখো আর্টিকেল ডিসকাস করার আগে আমি তোমাদের ছোট্ট একটি গল্প বলছি। দেখো কি গল্প শুনে খুব ভালো লাগছে যে ম্যাডাম আর্টিকেল পড়াতে এসে গল্প পড়বে। দেখো গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, My father is a fisherman. We live in a coastal area. Every day my father goes to the sea with some other fishermen. Sometimes they go early in the morning and come back out at late night. He is an industrious man. আমি আবার পড়ছি। দেখো, মাই ফাদার ইজ এ ফিশারম্যান। আমার বাবা হয় একজন কি জেলে। আমার বাবা হয় একজন জেলে। উই লিভ ইন এ কোস্টাল এরিয়া। আমরা কোথায় বাস করি? সমুদ্র উপকূলীয় এলাকাতে বাস করি। এভরি ডে মাই ফাদার গোজ টু দ্য সি উইথ সাম আদার ফিশারম্যান। প্রতিদিন আমার বাবা সমুদ্রে যায় অন্যান্য জেলেদের সাথে মাছ ধরতে। Every day my father goes to the sea with some other fishermen. প্রতিদিন আমার বাবা সমুদ্রে যায় অন্যান্য জেলেদের সাথে। Sometimes they go early in the morning and come back at late night. মাঝে মাঝে তারা খুব ভোরে যায় এবং খুব দেরি করে আসে। অর্থাৎ কখনো কখনো তারা কি করে, একদম খুব সকালবেলা কি করতে যায়, মাছ ধরতে যায় এবং মাছ ধরা শেষ হলে একবারে খুব গভীর রাতে আসে। হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান। সে হয় একজন পরিশ্রমী ব্যক্তি। তাহলে দেখো আমাদের এই অনুচ্ছেদটির মধ্যে আমি কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো এখানে দা অ্যান, এই যে আন্ডারলাইন করে দিয়েছি, এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কি বলা হয়? আর্টিকেলস। বুঝতে পেরেছো? আমি আবার বলছি। দেখো এই যে অনুচ্ছেদের মাঝে আমি কি করেছি, দেখো এখানে নিচে আন্ডারলাইন করা, এখানে দা এর নিচে, এখানে দা, এখানে অ্যান, এই যে অ্যান দা, এই যে তিনটি ওয়ার্ডের নিচে এই ওয়ার্ডসগুলোর নিচে আমি কি করে দিয়েছি? আন্ডারলাইন করে দিয়েছি, অর্থাৎ দাগ দিয়ে দিয়েছি। এই আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলোকেই বলা হয় আর্টিকেলস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ এই যে দেখো ফিশারম্যান, এখানে এই আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলো কি করেছে? নাউনের পূর্বে বসেছে। কার পূর্বে বসেছে? নাউনের পূর্বে। দেখো এখানে ফিশারম্যান হচ্ছে নাউন, তাহলে ফিশারম্যানের পূর্বে বসে ফিশারম্যানকে কি করেছে? নাউনের পূর্বে বসে যখন কোনো ওয়ার্ড তাকে কি করে অনির্দিষ্টতা বা নির্দিষ্টতা বোঝায়, তখন সেই ওয়ার্ডগুলোকে আর্টিকেলস বলা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দেখো এ ফিশারম্যান, এ কোস্টাল, দ্য মর্নিং, দ্য সি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের নাউনের পূর্বে দাগুলো বসেছে এবং বসে সেই নাউনগুলোকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করেছে। যেমন দেখো মাই ফাদার ইজ এ ফিশারম্যান, এখানে আমার বাবা হয় একজন জেলে। এখানে কোনো জেলেকে নির্দিষ্ট করে বোঝায় নেই, এখানে যে কোনো জেলেকে বোঝানো হয়েছে। এখানে দেখো কোস্টাল এরিয়া অর্থ হচ্ছে উপকূলীয় এলাকা। এখানে কোস্টাল এরিয়ার পূর্বে বসেছে। কোস্টাল এরিয়াটা হচ্ছে নাউন, কোনো কিছুর নাম। তাহলে নাউন কি সেগুলো তোমাদেরকে আমি পার্টস অফ স্পিচের ক্লাসে বুঝিয়েছিলাম। নাউন কি সেই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে কোস্টাল এরিয়া, এই কোস্টাল শব্দটা কি হচ্ছে? নাউন। তার নাউনের পূর্বে বসে যে কোনো উপকূলীয় এলাকাকে বোঝানো হয়েছে, অনির্দিষ্টতা বুঝিয়েছে। এখানে দেখো সি এর পূর্বে যখন দা বসেছে তখন কিন্তু সিটাকে নির্দিষ্ট করে বোঝে, অর্থাৎ সমুদ্র কিন্তু একটা সমুদ্রকে নির্দেশ করেছে। কয়টা সমুদ্র? এখানে একটি সমুদ্রকেই নির্দেশ করেছে। তাহলে এখানে সমুদ্রের নির্দিষ্টতা বুঝিয়েছে। এখানে আবার দেখো মর্নিং, এখানে কোনো এক সকালকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী, এখানে যে কোনো পরিশ্রমী ব্যক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট করে। তাহলে আমরা এই প্যাসেজ অনুচ্ছেদ থেকে আমরা আর্টিকেলের সংজ্ঞাটা কি পাই? দেখো আর্টিকেল কাকে বলে?
আর্টিকেল এমন একটি ওয়ার্ড যা কোনো নাউনের পূর্বে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝানোর জন্য তার পূর্বে ব্যবহৃত হয়। অর্থাৎ আর্টিকেল নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম দেখো, এ অ্যান্ড দ্য এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। আমরা কি বুঝতে পারলাম, এ অ্যান্ড দ্য এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল এমন একটি ওয়ার্ড যা কোনো নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝানোর জন্য তার পূর্বে ব্যবহৃত হয়। তাহলে দ্য ওয়ার্ড, তাহলে আমরা ইংরেজিতে আর্টিকেল বলতে কি বুঝতে পারি, দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু denotes definiteness and indefiniteness of words is called of a noun is called articles. অর্থাৎ the words is used to denotes the definiteness or indefiniteness of a noun is called articles. অর্থাৎ কি বোঝায়, নাউনের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝানোর জন্য কি বসে তার পূর্বে বসে সেইগুলোকেই বলা হয় আর্টিকেলস। এবার দেখো আর্টিকেল কত প্রকার, আর্টিকেল দুই প্রকার। কি কি, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। সে আমরা এই প্যাসেজ অনুসারেই বুঝতে পারলাম যে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্টতা বোঝায় আর একটা অনির্দিষ্টতা বোঝায়। তাহলে এবার আসো ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে। দেখো ইনডিফিনিট আর্টিকেল কি, এ এবং অ্যান কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাই এরা কি, তারা ইনডিফিনিট আর্টিকেল। আবার বলছি দেখো, এ এবং অ্যান কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাই এরা কি আর্টিকেল, তাই এরা ইনডিফিনিট আর্টিকেল। তাহলে দেখো, তাহলে আমরা ইনডিফিনিট আর্টিকেল বোঝানোর জন্য আরেকটু সহজ করে দিই। দেখো এখানে দেখো, আমি যদি এখন বলি আই নিড এ পেন, দেখো এখানে পেনের পিকচার, এখানে কয়টি কলম আছে, এখানে 2টি কলম দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখেছি, আই নিড এ পেন। এখানে কোন কলমটি আমার প্রয়োজন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমার এখান থেকে আমি কোন কলমটি নিব সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কি বলেছি, আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন, যে কোনো একটি কলম হতে পারে। তাহলে এটা কলমকে কি করেছে, অনির্দিষ্ট করেছে। এই কারণে পেনের আগে কি বসেছে, এ বসেছে। এবার দেখো আমি যদি আবার লিখি আই ওয়ান্ট অ্যান অরেঞ্জ, আমার আই ওয়ান্ট অ্যান অরেঞ্জ, আমি একটি কি চাই, আমি একটি কমলা চাই। এখানে দেখো 3টি অরেঞ্জ রয়েছে, এখানে কয়টি অরেঞ্জ দেখা যাচ্ছে, 3টি। এই 3টির মধ্যে আমার কোনটি প্রয়োজন সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই। তাহলে এখানে অ্যানটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে, অরেঞ্জের পূর্বে অনির্দিষ্টতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই বস্তুটির, অরেঞ্জ বস্তুটির কি বুঝিয়েছে, অনির্দিষ্টতা নির্দেশ করেছে। তাই এখানে এ হচ্ছে আর্টিকেল এবং এন হচ্ছে আর্টিকেল, এবং সেটা কি আর্টিকেল, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। নেক্সট দেখো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হিসাবে দা ব্যবহৃত হয়। দা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে কি করতে, নির্দেশ করতে ব্যবহৃত হয়। তাই এটি একটি কি আর্টিকেল, তাই এটি একটি ডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট আর্টিকেলের এক্সাম্পল কি হিসাবে দিতে পারি, দেখো আমরা দ্য সান গিভস আস লাইট, দ্য সান গিভস আস লাইট। এখানে দেখো একটি সূর্য দেখা যাচ্ছে, আর সূর্য পৃথিবীতে কয়টি, সূর্য একটি, এবং শুধুমাত্র এই সূর্যটাকেই কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। তাই এখানে দা কি ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, দেখো দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, এখানে এই সূর্যটাকেই নির্দেশ করেছে। তাহলে দা হচ্ছে এখানে কি আর্টিকেল, দা হচ্ছে এখানে ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা আজকে কি বুঝতে পারলাম, হোয়াট ইজ আর্টিকেল,
আর্টিকেল কাকে বলে, অর্থাৎ একটি অনুচ্ছেদের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে কি বলা হয়, আর্টিকেল। আর এরকম এই ওয়ার্ডগুলো তোমরা প্রায় দেখে থাকো বিভিন্ন সব লিখতে, অর্থাৎ সেন্টেন্স লিখতে এই ওয়ার্ডগুলো কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এ, অ্যান এবং দা এই তিনটি ওয়ার্ডসকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। তা আর্টিকেল কত প্রকার, আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট আর্টিকেল কি করে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, এবং ইনডেফিনিট আর্টিকেল কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এখন আমাদের আর্টিকেল কি আসে, আর্টিকেলসের ইউজ আসে, ইউজ অফ আর্টিকেল আসে, অর্থাৎ কীভাবে আর্টিকেলস আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে আমরা বুঝবো এখানে কোনটার পূর্বে এ বসবে, কোনটার পূর্বে অ্যান বসবে এবং কোন নাউনের পূর্বে দা বসবে, সেইগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তাহলে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিবডি।